হ্যালো স্টুডেন্টস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব রেলের বিগত বছরে আসা জিকের সমস্ত প্রশ্ন নিয়ে। তো আজকের এই সেটে আমরা কোশ্চেন নাম্বার 81 থেকে 105 অবধি ডিসকাস করছি। তো চলো শুরু করা যায়। আজকের এই সেটের ফার্স্ট যে কোশ্চেন, রাষ্ট্রপতির অধ্যাদেশ কি হিসাবে জারি করা যেতে পারে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ একই সীমা সহ বিধানগুলির উপর সংসদীয় আইন হিসাবে জারি করা যেতে পারে। পরবর্তী কোশ্চেন কি আছে, নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতীয় অর্থনীতির স্থপতি হিসেবে পরিচিত ছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এম বিশ্বেশ্বরাইয়া, তাই তো? আচ্ছা, নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের 280 নম্বর ধারাতে উল্লেখিত অর্থ কমিশনের প্রকৃতি কি ছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আধা বিচারিক সংস্থা। নেক্সট কোশ্চেন, জগ জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সরবতী নদীর তীরে অবস্থিত। পরবর্তী কোশ্চেন, ভারতে চিশতি সম্প্রদায় কে প্রতিষ্ঠিত করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মঈনুদ্দিন চিশতি। আমরা কোশ্চেনগুলোর এমসিকিউ অপশনগুলো বলছি না, ডাইরেক্ট কোশ্চেন এবং উত্তরটাই বলছি, যাতে আমরা অল্প সময়ের মধ্যে সমস্ত জিকেগুলোকে কভার করে নিতে পারি, কারণ এই কোশ্চেনগুলো কিন্তু বারবার রিভিশন দেওয়ার একটু চেষ্টা করবে। নিচের কোন খেলা বা ক্রিয়ার জন্য জালের প্রয়োজন হয়? তো এখানে যে খেলাগুলো রয়েছে, ব্যাডমিন্টন, দাবা, কাবাডি আর হচ্ছে খোখো, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ব্যাডমিন্টন খেলার জন্য কিন্তু জালের প্রয়োজন হয়, নেটের প্রয়োজন হয়, তাই তো? দক্ষিণ পূর্ব এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? দেখো, সমস্ত কোশ্চেনগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং একদম লেটেস্ট কোশ্চেন। তো এখানে দক্ষিণ পূর্ব এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে অপশন বি, মেকং। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, জাম্প বল শব্দটি নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? তো এখানে রয়েছে বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল ও ভলিবল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বাস্কেটবল। নেক্সট কোশ্চেন, ভারতের অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষের মতে ভারতের নৌযান যোগ্য অভ্যন্তরীণ জলপথের আনুমানিক মোট দৈর্ঘ্য কত? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 14,500 কিলোমিটার। নেক্সট কোশ্চেন, আইন প্রণয়নকারী সংস্থা হিসেবে স্বাধীন ভারতের প্রথম সংসদের চেয়ারপারসন কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জিবি মাভেলঙ্কর, তাই তো? নেক্সট কোশ্চেন আমাদের, ভারতের কোন রাজ্যে আত্মান্নি উপজাতি অধ্যুষিত, অর্থাৎ এই আত্মান্নি উপজাতি দেখা যায়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সরি একটু ভুল বললাম, হ্যাঁ অপশন সি, মধ্যপ্রদেশে হবে। ওকে, নেক্সট কোশ্চেন, ভারতের কোনটি ভারতের প্রধান চা উৎপাদনকারী এলাকা নয় বলেছে কিন্তু এখানে। সো আমরা এই অপশন সি কারেক্ট করলাম, অর্থাৎ কাশ্মীর উপত্যকা কিন্তু চা উৎপাদনকারী এলাকা নয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে, এক্স রশ্মি কে আবিষ্কার করেন? এটা আশা করি আমরা প্রত্যেকে জানি, কি না, উইলিয়াম কনরাড রনজেন্ট। আমরা এক্স রশ্মি রনজেন্ট এটা জানি। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে, 1793 সালে বাংলা ও বিহার স্থায়ী বন্দোবস্ত কে শুরু করেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লর্ড কর্নওয়ালিস। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে, নিম্নলিখিত কোন শব্দটি সাদা আলোকে এর উপাদান রঙে বিভক্ত করে বর্ণনা করে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বিচ্ছুরণ, আলোর বিচ্ছুরণ। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন, কোন সালে ভারতীয় সংসদ শিল্প নীতি প্রস্তাব গৃহীত করে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অপশন ডি, সরি একটু ভুল বললাম, অপশন ডি হবে না, এখানে হবে অপশন বি, 1956 সালে। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে, ইউনিসেফ এর সদর দপ্তর কোথায়? তো এর সদর দপ্তর কোথায়? অপশন ডি, অর্থাৎ নিউ ইয়র্ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতে কবে নতুন অর্থনৈতিক নীতি চালু হয়? এটার উত্তর হবে 1991 সালে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমাদের, যখন চর্বি এবং তেল জারিত হয় তারা কি হয়ে যায় এবং তাদের গন্ধ ও স্বাদ পরিবর্তন হয়? আসলে তাদের যে মানে কি বলবো, যে সেটা অ্যাসিডিটি হয়ে যায় না, দুর্গন্ধযুক্ত না, তিতো হয় না, মৌলিক হয়। তো এখান থেকে সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের অপশন সি, র্যান্সিডিটি, অর্থাৎ দুর্গন্ধযুক্ত হয়ে যায়। নেক্সট কোশ্চেন, রাজ্যসভা অর্থ বিল পাশ করতে পারে এমন সর্বোচ্চ সময়সীমা কত? তো এখানে সর্বোচ্চ সময়সীমাটা হবে অপশন বি, অর্থাৎ 14 দিন। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে, প্রাচীন ভারতে কুস্তি ড্যাশ নামে সর্বাধিক পরিচিত ছিল? তো কুস্তিকে কি মল্লযুদ্ধ হিসেবে পরিচিত ছিল কিন্তু।
আমাদের পরবর্তী কোশ্চেন, ভারতের সংবিধানে কয়টি অংশ রয়েছে? না, ভারতের সংবিধানে কিন্তু টোটাল 25টি অংশ রয়েছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, বন গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বন গবেষণা হচ্ছে দেরাদুনে অবস্থিত। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, ইউনিয়ন তালিকায় মূলত কয়টি বিষয় রয়েছে? ইউনিয়ন তালিকায় রয়েছে আমাদের টোটাল 97টি বিষয়। অপশন এ হবে এখানে সঠিক উত্তর। আমাদের আজকের শেষ কোশ্চেন, নিচের কোনটি উচ্চ ফলনশীল জাত ব্যবহার করে প্রচুর পরিমাণে শস্য উৎপাদন বৃদ্ধি করা যেতে পারে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সবুজ বিপ্লব। আশা করি এই যে কোশ্চেনগুলো আমরা ডিসকাস করছি তোমরা প্রত্যেকেই রেগুলার দেখবে, তাহলে প্রিভিয়াস ইয়ারের জিকেটা কিন্তু অনেকটাই আমরা এখানে কমপ্লিট করে নিতে পারবো। তো আজকের ভিডিও এখানে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকো।